ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বাংলা ব্রাউজার নিয়ে। তো অ্যাপটি হচ্ছে বাংলা ব্রাউজার। আপনারা জানেন ব্রাউজার সম্বন্ধে যে ব্রাউজার দিয়ে সাধারণত ব্রাউজিং করা হয়। আপনি এই অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে পাবেন থ্রি ডটে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। যাই হোক এখানে এই অপশনে পরে আসতেছি আমি। এরপর এখানে সার্চ বার পাবেন। এখানে সার্চ বারে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। তো যাই হোক এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু হোম পেজ রয়েছে যেগুলো আইকন আকারে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্বাচন, আবহাওয়া, ফেসবুক, টুইটার, গুগল, ইয়াহু এগুলো আপনি সার্চ করতে পারবেন সরাসরি এখান থেকে। তো এগুলো হচ্ছে বুকমার্কস, যে বুকমার্কসগুলো দেওয়া রয়েছে। তো এই বুকমার্কসগুলোর মধ্যে আপনি এখানে জাস্ট ফেসবুক টাচ করলে আপনি সরাসরি ফেসবুকে চলে যাবেন। এভাবে যে বুকমার্কসে টাচ করবেন সেই বুকমার্কসের হোম পেজে আপনি চলে যাবেন। তো যাই হোক এখন যে বিষয়গুলো হচ্ছে এখানে সেটিংসে আমরা যাব। কী কী অপশন রয়েছে এখানে থ্রি ডটে টাচ করলে আপনি যে অপশনগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আইকন রয়েছে। এখান থেকে ডাউনলোড বা আপলোড করা বিষয়গুলো পাবেন। এখান থেকে ব্যাক করতে পারবেন। এখান থেকে আপনি স্টার অপশন দেখতে পাচ্ছেন। স্টার অপশনে আপনি টাচ করলে এখান থেকে ব্যাক করতে পারবেন। তো যাই হোক পূর্বের ইন্টারফেসে যেতে পারবেন, এখান থেকে হোমে আসতে পারবেন। তো যাই হোক এখানে যে এছাড়া যে অপশনগুলো রয়েছে নিউ ট্যাব, এখান থেকে নতুন ট্যাব নিতে পারবেন। নিউ ইনকগনিটো ট্যাব, এখান থেকে নতুন ইনকগনিটো ট্যাবগুলো নিতে পারবেন। তারপর হচ্ছে বুকমার্কস, এখানে টাচ করলে আপনি বুকমার্কসগুলো দেখতে পাবেন, আপনার সেট করা বুকমার্কসগুলো। তারপর হচ্ছে এখানে হিস্টোরি, এখান থেকে আপনার হিস্টোরিগুলো দেখতে পাবেন, আপনি কী কী ব্রাউজ করেছেন এখানে। তারপর হচ্ছে ডাউনলোডস, এখানে ডাউনলোডস কিছু ফাইলগুলো দেখতে পাবেন। ক্ষেত্রে অ্যালাউ করে নিতে হবে এবং আপনার যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি একটি ফোল্ডার সিলেক্ট করে দিলাম। আপনাদের এখান থেকে আমি একটি ফোল্ডার সিলেক্ট করে দিলাম। তো যাই হোক এখানে সিলেক্ট করে দিলাম। তো এখন এখানে ডাউনলোড হবে। তারপর শেয়ার লিঙ্ক, এখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারবেন। তারপর নো ইমেজ, এখান থেকে আপনি যদি ইমেজগুলো দেখতে না চান তাহলে এই অপশনটি অন করে দেবেন। ডেস্কটপ সাইট, আপনি যদি ডেস্কটপ মোডে ব্রাউজ করতে চান তাহলে এই বাটনটি অন করে দেবেন, তাহলে ডেস্কটপ সাইটে আপনি ব্রাউজ করতে পারবেন। তারপরে সেটিংসে যে সকল অপশন রয়েছে এর মধ্যে রয়েছে সেভ পাসওয়ার্ড, এটি আপনি অন করতে পারবেন। অটো সাইন ইন এগুলো অন করতে পারবেন। সিলেক্ট এসডি কার্ড, এখান থেকে আপনি এসডি কার্ডের ফোল্ডার সিলেক্ট করতে পারবেন, ডাউনলোডের ফোল্ডার। তারপর ডিফল্ট ডাউনলোডস ডিটেকশন, এখানে আপনি ফোল্ডার সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড ব্লক, এই অপশনটি অন থাকলে আপনি অ্যাড ব্লক করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নিয়ে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এখানে ভার্সন আর রেট আসছে, এখান থেকে ভার্সন দেখতে পাবেন এবং রেট আসছে অপশনে আপনি রেট দিতে পারবেন। এই হলো মোটামুটি বাংলা ব্রাউজারের অপশনগুলো। বাংলা ব্রাউজারে এই সাধারণত অপশনগুলো রয়েছে এবং এটি আপনি অবশ্যই ডার্ক মোড করতে পারবেন না। ডার্ক মোডে চালাতে হলে আপনার ফোন থেকে ডার্ক মোড করে নিতে হবে বর্তমান ফিচার অনুযায়ী। তো যাই হোক এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো ব্রাউজার যে কোনো সাইট ব্রাউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এই হলো বাংলা ব্রাউজার। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো